বুখারী শরীফের একটা ঘটনা। মুসলিম জাহানের দুইজন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন এক স্থানে দাঁড়িয়ে গল্প করতেছেন। গল্পের মধ্যে, কথাবার্তা বলার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথার মাধ্যমে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কষ্ট পেলেন। একটা কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেলেন। ওমরের রাগের সম্পর্কে ধারণা তো সবার আছে, আছে না নাই? যে তিনি এতটা রাগান্বিত থাকতেন যে ইসলামের বিপক্ষে কথা বলে তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার সাথে সাথে তিনি এক চুল পরিমাণ সেখানে দাঁড়ালেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে থাকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার কথার দ্বারা ভাই ওমর কষ্ট পেয়েছে। তিনিও ওমরের পিছনে পিছনে ছুটে চললেন আর বললেন, ভাই ওমর, আমার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। আমি আপনাকে কি কথা বলে ফেলেছি, আপনি রাগান্বিত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকান না, কে তাকে ডাকতেছেন দেখারও সময় নাই। এইভাবে যেতে যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির দিকে ছুটে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন ছাড়ে না, তার পিছন ছাড়ে না। কি এমন কথা বলে ফেললাম যার কারণে আমার ভাই ওমর কষ্ট পেয়েছে, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দেখেন তাদের ভিতরে কতটা আকাঙ্ক্ষা যে আমার কথার দ্বারা আমার ভাই কষ্ট পেয়েছে, এটা সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে যেতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন। পিছনে আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে যখন দরজাটা অফ করবেন, আবু বকর যে বলতেছেন, ভাই ওমর, আমার কথার দ্বারা আপনি কষ্ট পেয়েছেন, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত, একটু কাঁটা ধরনের, ঘাড় তেরা ধরনের, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা শুনলেন না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে দরজাটা বন্ধ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মিনিটও দেরি করলেন, একে দৌড়ে বিশ্বনবীর কাছে যাওয়ার তো একটা জায়গা আছে, ঠিক কিনা? একটা অন্যায় করলে, একটা ভুল করলে কার কাছে চলে যেতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর আমাদের ভিতর কেউ অন্যায় করলে রামদা চাইনিজ যা আছে সব নিয়ে বের হয়ে যায়, যায় না? আছে কিনা এরকম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওমর তো আমার কথা শুনলো না। তিনি এক দৌড় দিয়ে বিশ্বনবীর দরবারে হাজির। যে দাঁড়ানোর সাথে সাথে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের ভিতরে বিশ্বনবীর দরবারে হাজির। আসলে মূলত দুইজনের ভিতরে মনোমালিন্যতা যা কিছু হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা আটকানোর পরে তিনি অনুতপ্ত, লজ্জিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার কারণে তিনি যে কষ্ট পেয়েছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত, অনুতপ্ত। দুইজনে গিয়ে বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বিশ্বনবীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, নবী, ঘটনা এইভাবে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছি, আমি তো অনুতপ্ত, আমি লজ্জিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সকল দোষ আমার, আমার ভুলের কারণে, একটা কথার কারণে আমার ভাই কষ্ট পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নিকট আমাদের দুজনের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এর সাহাবীদের চরিত্র, তারা দুইজনে কথা কাটাকাটি নিয়ে একটা মনোমালিন্যতা হয়েছে, আবার অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ক্ষমা যাচ্ছে কার নিকট? আল্লাহর নিকট। আর আমরা অপরাধের পর অপরাধ করতেই থাকি, আমাদের কোনো ক্ষমা চাওয়ার তো সময়ই নাই। তাকে দেখলেও আমাদের শরীরটা জ্বলে, আছে না নাই?